নমস্কার সকলকে। এই ভিডিওটায় আমি আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে সেগুলো নিয়ে। মূলত আমি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ফি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ফি স্ট্রাকচার এবং কটা করে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে সিট আছে। এবার আগেই বলে দিই, মূলত 9টা মেডিকেল কলেজই আগে ছিল। তো 2024-এ মানে এবছর থেকে কিছু প্রাইভেট মেডিকেল কলেজ খোলার কথা আছে। তবে আমি ওই নতুন কলেজগুলো নিয়ে এখনও সেভাবে অফিসিয়ালি কোনো ঠিকঠাক নোটিশ দেওয়া হয়নি বা কোনো ইনফরমেশান সেভাবে পাওয়া যায়নি। সেই জন্য আমি শুধু ওই 9টা মেডিকেল কলেজ নিয়ে কথা বলছি। আর যদি ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে দিয়ে দেয় তাহলে আমি বানানোর চেষ্টা করব ভিডিও। তো এইটা হচ্ছে যে 9টা প্রাইভেট মেডিকেল কলেজ এখন আছে, সেইটা নিয়েই ভিডিওটা। মূলত ফি স্ট্রাকচার, হোস্টেল ফিস, সমস্ত টিউশন ফিস, অ্যাডমিশন ফি, সমস্ত কিছু নিয়ে এখানে কথা বলবো। চলো শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে কেপিসি কলকাতা। এটা হচ্ছে 150টা সিট আছে। আইকিউসিটি দুর্গাপুর, এটা 200টা সিট আছে। তারপর গৌরীদেবী, এটাও দুর্গাপুরে, 150টা সিট আছে। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অ্যান্ড সনকা হসপিটাল, যেটাও দুর্গাপুরে, যাতে 200টা সিট আছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে, সেটা 150 সিট আছে। আইকেয়ার ইনস্টিটিউট, এটা হলদিয়া পূর্ব মেদিনীপুর, তাতে 150টা সিট আছে। জেজিআই এমএসএইচ, যেটা হচ্ছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতা বজবজে আছে আর কি, সেটা হচ্ছে 200টা সিট আছে। জেআইএস হাওড়া, এটা জেআইএস গ্রুপের আন্ডারে, যেটায় 150টা সিট। আর জেএমএন, এটা চাকদা, নদিয়ার চাকদাতে, তাতে 150টা সিট আছে। এবার এই মেডিকেল কলেজগুলোর কীরকম কী ফি স্ট্রাকচার সেইটা নিয়ে কথা বলবো। তবে তো পুরো এই 9টা মেডিকেল কলেজ মিলিয়ে এখন 1500টা সিট আছে ওয়েস্ট বেঙ্গলে ফ্রম প্রাইভেট মেডিকেল কলেজ। আর এই সমস্ত সিটগুলোর মধ্যে কিছু আছে স্টেট কোটা আর কিছু আছে ম্যানেজমেন্ট কোটা, কিছু এনআরআই কোটা থাকে। তবে এই স্টেট কোটা সিট কমই থাকে, এই পুরো 150-200টার সিটের মধ্যে স্টেট কোটার কমই থাকে। এবং এই স্টেট কোটার সিটগুলোর একটু ফি স্ট্রাকচার কম হয়, মানে প্রাইভেট মেডিকেল কলেজের ফি অনেকটাই বেশি। যারা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে পড়ে তাদেরকে পুরো ফিটাই পে করতে হয়, তো তাদের ফি অনেক বেশি। তো সেই তুলনায় স্টেট কোটার অনেকটা কম, এবং যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলো আছে তার থেকে কিন্তু ফি স্ট্রাকচার অনেক বেশি। কিন্তু এই প্রাইভেটের স্টেট কোটার আন্ডারে, মানে প্রাইভেটে পড়তে গেলে শুধু ম্যানেজমেন্ট কোটার আন্ডারে পড়লে যত টাকা ফিস তার থেকে অনেকটা কম স্টেট কোটায়। তো কীরকম কী ফিস প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রায় আলাদা আলাদাই আছে, আমি সেটাই বলার চেষ্টা করছি। তো দেখো, এটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, যেটা কলকাতায় আছে, তোমরা জানো। এটা হচ্ছে স্টেট কোটার আন্ডারে। টোটাল অ্যাপ্রুভড ফি, টোটাল কোর্স ফি দেখো 18 লাখ টাকা ফর তোমাদের স্টেট কোটা, যারা স্টেট কোটার আন্ডারে অ্যাডমিশন নেবে। এবার স্টেট কোটাটা হচ্ছে মানে গভর্নমেন্ট এমবিবিএসগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর সিটগুলো যারা গভর্নমেন্ট এমবিবিএসে পায় না তারা প্রাইভেট স্টেট কোটা অ্যাপ্লাই করে। তো এই কাট অফটা 3 থেকে 4 নাম্বার কি 5 নাম্বার কম হয়, যেটা গভর্নমেন্ট এমবিবিএসের কাট অফ থাকে। তো কাট অফ কিন্তু খুব কম হয় না, অনেক সময় 5 নাম্বারও না, 2 থেকে 3 নাম্বারই কম হয়। আর কারণ হচ্ছে যারা কলকাতা দিকে, ধরো কেপিসি কলকাতায় ইনফ্রাস্ট্রাকচার ভালো, কলেজের সমস্ত কিছু ভালো, তো যাদের বেশি নাম্বারই থাকে তাদের প্রাইভেটে পড়তে বা খরচ সামলাতে কোনো অসুবিধা নেই। যারা অ্যাফোর্ড করতে পারে তারা এই কলেজ আগেই নিয়ে নেয়, এমন নয় যে অনেকটা ভর্তি হওয়ার পর তারা নেয়, ঠিক আছে। তার জন্য এগুলোর কাট অফ খুব কম হয় তা নয়। আরেকটা হচ্ছে স্টেট কোটার সিটও অনেক কম থাকে, তার জন্য এটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, এগুলো খুব বেশি ফাঁকা থাকে না, ঠিক আছে। তো দেখো, টোটাল কোর্স ফি এখানে 18 লাখ টাকা ফর স্টেট কোটা। অ্যাডমিশন ফি 50,000 টাকা। টিউশন ফি ইন স্টেট কোটা পার সেমিস্টার, কিন্তু এটা টিউশন ফি হচ্ছে 2 লাখ টাকা। কশন ডিপোজিট, সেটা হচ্ছে 15,000 টাকা। এই কশন মানিটা হচ্ছে তোমাদের যদি কখনো কলেজ আপগ্রেড হয়, তোমাদের হয়তো প্রাইভেট থেকে তোমরা গভর্নমেন্টে চলে এলে, বা একটা প্রাইভেট থেকে অন্য প্রাইভেটে যদি তোমরা নাও, তো এই অ্যাডমিশন ফিটা তোমাদেরকে কিন্তু কোনো রিফান্ডেবল কিছু হবে না। যেটা রিফান্ড করা যাবে সেটা হচ্ছে এই কশন মানিটা, মানে 15,000 টাকা তোমাদের রিফান্ড করা যেতে পারে, কিন্তু বাকিটা কিন্তু রিফান্ড হবে না। নেক্সট চলে এসো হোস্টেল ফি ইন স্টেট কোটা, 4,500 পার মান্থ। এভরি 6 month চার্জেস টু বি পেড ইন অ্যাডভান্স বাই ডিমান্ড ড্রাফট উইথ অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ রেস 10,000 বাই ডিডি অ্যাজ হোস্টেল সিকিউরিটি ডিপোজিট, ঠিক আছে। হোস্টেল সিকিউরিটির জন্য 10,000 টাকা আর পার মান্থ 4,500। আর 6 মাস অন্তর অন্তর কিন্তু তোমাদেরকে অ্যাডভান্সে পে করতে হবে, ঠিক আছে। আর এনি আদার ফিজ, কোনো আদার ফিজ নেই ফর স্টেট কোটা। টোটাল অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন হচ্ছে 2,65,000। তো অ্যাডমিশন ফি 50,000 টাকা, আর বাকি সমস্ত কিছু ফি নিয়ে তোমাদেরকে কেপিসিতে অ্যাডমিশনের টাইমে পে করতে হবে 2,65,000 টাকা ফর স্টেট কোটা।
ডিমান্ড ড্রাফট লাগবে তোমাদের, আর এনি বন্ড ফর ডিসকন্টিনিউয়েশন। হ্যাঁ দেখো এখানে 18 লাখ টাকা কিন্তু তোমাদের ডিসকন্টিনিউয়েশন বন্ড, যেটা মেডিকেল কলেজ এমনি গভর্নমেন্টের জন্য যদি তোমরা কখনো ডিসকন্টিনিউ করতে চাও তাতে 1 লাখ টাকা বন্ড লাগে, এখানে কিন্তু সেটা 18 লাখ টাকা। আর হচ্ছে এরপর ম্যানেজমেন্ট কোটার আন্ডারে দেখো ম্যানেজমেন্ট কোটার অনেকটাই বেশি হয়, যে 72 লাখ টাকা টোটাল কোর্স ফি, যেখানে অ্যাডমিশন ফি হবে তোমাদের 50,000 টাকা, টিউশন ফি 8 লাখ টাকা, আর কোশ্চেন ডিপোজিট এখানে 15,000 টাকা, বাকি হোস্টেল ফিও সেম আছে, আলাদা কিছু ফি নেই। আচ্ছা তারপরে হচ্ছে এদেরকে কিন্তু পে করতে হয় 27,65,000 টাকা ডিউরিং অ্যাডমিশন। তোমরা যারা স্টেট কোটায় ভর্তি হবে তাদের জন্য 2,65,000 টাকা, আর যারা ম্যানেজমেন্ট কোটায় হবে তাদের জন্য 27,65,000 টাকা। আর মোড অফ পেমেন্ট এখানেও ডিমান্ড ড্রাফট, আর যারা এখানে ডিসকন্টিনিউটি করবে, যারা এখানে বন্ড দিয়ে বেরিয়ে আসবে তাদের জন্য 72 লাখ টাকা। এখানে 18 লাখ টাকা ফর স্টেট কোটার, ম্যানেজমেন্ট কোটায় যারা ডিসকন্টিনিউয়েশন বন্ড থাকবে 72 লাখ টাকা। এখানে দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে এটা 2024-25 ব্যাচের জন্যই এটা রিলিজ করেছে। আর স্টেট কোটার জন্য 18 লাখ, ম্যানেজমেন্ট করার জন্য 72 লাখ, আর যারা এনআরআই কোটা তাদের 1,50,00,000 এরকম সমস্তটা ডিটেলস করে দেওয়া আছে। নেক্সট চলে আসি, চলো এটা হচ্ছে তোমাদের আইকিউসিটি দুর্গাপুরের কলেজ। তো এখানে ক্লিয়ারলি হোস্টেল ফিজ এগুলো সব মেনশন করা ছিল, এখনও 2024-25 ব্যাচের জন্য ফি স্ট্রাকচারটা তোমাদেরকে দেওয়া হয়নি। যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার সেমিস্টার কত করে খরচ, 2,74,000 টাকা ফর স্টেট কোটা আর 10,94,000 টাকা ফর ম্যানেজমেন্ট কোটা। এবার এখানে বলে দিই যে এইগুলো হচ্ছে পার সেমিস্টার, এবং তোমাদেরকে এছাড়াও হোস্টেল ফিজ আলাদা লাগবে, অ্যাডমিশন ফি আলাদা লাগবে, এগুলো লাগবে। তো প্রথমে একটা ডিমান্ড ড্রাফট করতে হয়, সেটা স্টেট কোটার জন্য হচ্ছে 19,18,000 টাকা, যেটা এখানে বলা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফর স্টেট কোটা। আর ম্যানেজমেন্ট কোটার জন্য সেটা সম্ভবত 77,98,000 বা 76,98,000 এরকম কিছু একটা অ্যামাউন্ট ছিল। এটা স্টেট কোটার জন্য 19,18,000, আর ম্যানেজমেন্ট করার জন্য ওই 77 থেকে 78,98,000 এরকম একটা তোমাদের অ্যামাউন্ট দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদেরকে পে করতে হবে টোটাল কোর্স ফি। নেক্সট চলে এসো গৌরীদেবী ইনস্টিটিউট দুর্গাপুর। তো এই কলেজটা দুর্গাপুরে, এবং এখানে স্টেট কোটা তোমাদের পেমেন্ট করতে হবে 27 লাখ টাকা, ঠিক আছে। গৌরীদেবীতে স্টেট কোটার জন্য কোর্স ফি হচ্ছে 27 লাখ টাকা, অ্যাডমিশন ফি 50,000, টিউশন ফি 3 লাখ, কোশ্চেন ডিপোজিট 15,000, হোস্টেল ফি যদি এসি রুম নাও তাহলে তোমাদের হচ্ছে 2 লাখ পার ইয়ার, আর নন এসি রুম নিলে 1,60,000 পার ইয়ার, ঠিক আছে। আর কোনো আলাদা ফিস নেই। এবার হচ্ছে টোটাল অ্যামাউন্ট উই পে ডিউরিং অ্যাডমিশন, তোমাদেরকে 6,65,000 টাকা পে করতে হবে ডিউরিং অ্যাডমিশন, ইনক্লুডিং সমস্ত ফি, মানে অ্যাডমিশন ফি থেকে। অ্যাডমিশন ফি হচ্ছে 50,000 টাকা, তো অ্যাডমিশনের টাইমে তোমাদেরকে এখন পে করতে হবে 6,65,000 টাকা, যারা স্টেট কোটা থ্রু অ্যাডমিশন নেবে। ডিমান্ড ড্রাফট, এনইএফটি, আরটিজিএস করা যেতে পারে, আর ব্যাঙ্ক গ্যারেন্টি, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য, ম্যানেজমেন্ট কোটার এদের টোটাল কোর্স ফি হচ্ছে 99 লাখ টাকা, মানে প্রায় 1 কোটি। এবার অ্যাডমিশন ফি 50,000, টিউশন ফি, তারপর হচ্ছে তোমাদের কোশ্চেন ডিপোজিট 15,000, এসি রুম এখানেও সেম 2 লাখ টাকা এসি রুম, আর নন এসি রুম হবে 1,60,000 টাকা হোস্টেল ফি, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট এদেরকে পে করতে হবে কিন্তু 22,65,000 টাকা ডিউরিং অ্যাডমিশন। যারা স্টেট কোটায় তাদের 6,65,000, যারা ম্যানেজমেন্ট কোটায় তাদের 22,65,000, আর এখানেও সেম এগুলো। তারপর চলে এসো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট। এটা হচ্ছে তোমাদের সনকা হসপিটাল, এটাও দুর্গাপুরেই আছে। তো এর ক্ষেত্রে তোমাদেরকে স্টেট কোটার জন্য যারা অ্যাডমিশন নেবে তাদের 9টা সেমিস্টার সব কিছু মিলিয়ে টিউশন ফি 24,66,000 টাকা, এবং বাকি সমস্ত কিছু স্পোর্টস ফি, অ্যাডমিশন ফি, কোর্সের মানি সব মিলিয়ে তোমাদের লাগবে 25,51,000 টাকা ডিউরিং তোমাদের পুরো স্টেট কোটার তোমাদের যে ফি স্ট্রাকচার সেইটা, ঠিক আছে। আর ডিউরিং অ্যাডমিশন তোমাদেরকে পে করতে হবে 6,33,000 টাকা ফর স্টেট কোটা। আর এখানে বাকি সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। আমি শুধু কত কী অ্যামাউন্ট লাগতে পারে সেটা তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। দেখো এটা ম্যানেজমেন্ট কোটার জন্য 99,31,000 টাকা, যারা ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশন নেবে তাদের টোটাল ফি স্ট্রাকচার। আর বাকি অ্যাডমিশনের সময় তোমাদেরকে পে করতে হবে 22,73,000 টাকা। নেক্সট চলে এসো, এটা হচ্ছে তোমাদের হোস্টেল ফিজটা এখানে ক্লিয়ারলি বলা আছে। দেখো ট্রিপল শেয়ারিং নন এসি, মানে 3 জন থাকবে, নন এসি রুম 1,44,000 টাকা প্রতি বছর। 3 জন থাকবে এসি রুম 2,20,000 টাকা প্রতি বছর। আর টুইন শেয়ারিং মানে 2 জন থাকবে এসি রুম, তাদের লাগবে 3 লাখ টাকা প্রতি বছর। আর খাবারের খরচ হচ্ছে 90,000 টাকা প্রতি বছর, এখানে ক্লিয়ারলি বলা আছে সমস্তটা।
নেক্সট চলে এসো শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর। এর হচ্ছে টোটাল কোর্স ফি স্টেট কোটার থ্রু 25 লাখ টাকা, অ্যাডমিশন ফি 50,000, এখানে টিউশন ফি 2,66,111 এগুলো দেওয়া আছে। আর হোস্টেল ফি দেখো, ডাবল রুম নন এসি 1,58,400, ডাবল রুম এসি 1,93,200, সিঙ্গেল রুম এসি 2,31,600। এগুলো কিন্তু তোমাদের প্রাইভেট, মানে এগুলো কিন্তু তোমাদের হচ্ছে হোস্টেল ফি, এগুলো ইয়ারলি, ঠিক আছে, ইয়ারলি এগুলো দিতে হবে। মানে দেওয়াটা হয়তো তোমাদেরকে কিছু কোনো কন্ডিশন দিতে পারে যে 6 মাস বা 3 মাস এরকম অ্যাডভান্স পে করতে হয়, কিন্তু ইয়ারলি এরকম অ্যামাউন্ট লাগবে। তো টোটাল তোমাদেরকে যেটা অ্যাডমিশনের টাইমে স্টেট কোটায় অ্যাডমিশন নেওয়ার সময় এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে দিতে হবে সেটা হচ্ছে 6,37,223 টাকা। আর ডিসকন্টিনিউয়েশন বন্ড কিন্তু এখানেও আছে, কত অ্যামাউন্ট সেটা লেখা নেই। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য এখানে 86,55,000 টাকা, তারপর অ্যাডমিশন ফি 50,000, এই সমস্ত কিছু। এখানে হোস্টেল ফি সেম। আর অ্যাডমিশনের সময়ে ম্যানেজমেন্ট কোটার স্টুডেন্টদেরকে এখানে পে করতে হবে 20,05,001 টাকা, ঠিক আছে। চলে এসো এবার হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট হলদিয়া, যাদের টোটাল স্টেট কোটার জন্য কোর্স ফি হচ্ছে 22,50,000 টাকা। আর স্টেট কোটায় অ্যাডমিশন সব জায়গাতেই 50,000 টাকা, বাকি টিউশন ফি এদিক ওদিক হয়। আর কশন মানিও 15,000 টাকা। এই কশন মানিটা হচ্ছে তোমাদেরকে যদি ওই কলেজ আপগ্রেড হয় বা ওই কলেজটা ছেড়ে অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কশন মানিটাই তোমাদেরকে রিটার্ন করা হবে, মানে রিফান্ড করা হবে। বাকি কোনো অ্যাডমিশন ফি বা এই সমস্ত কোনো অ্যামাউন্ট কিন্তু রিটার্ন করা হবে না। দেখো এখানে হোস্টেল ফিস এখানে 60,000 টাকা পার ইয়ার। আর যদি মানে উইদাউট ফুড তোমাদের হবে 60,000 টাকা। আর হোস্টেল রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম 10,000 টাকা, হোস্টেল কশন মানি 10,000 টাকা, এটা রিফান্ডেবল। দেখো নেক্সট হবে এনি আদার ফি, এটা 30,000 টাকা, এখানে সমস্তটা বলা আছে। তো যদি তোমরা অ্যাডমিশন নিতে যাও তাহলে স্টেট কোটার জন্য তোমাদের লাগবে 5,95,000 টাকা, ঠিক আছে। নেক্সট চলে এসো, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য। ম্যানেজমেন্ট কোটাতেও সমস্তটা দেওয়া আছে। 85,50,000 টাকা হচ্ছে টোটাল কোর্স ফি 9টা সেমিস্টার নিয়ে। আর এখানে তোমাদেরকে অ্যাডমিশনের টাইমে দিতে হবে 19,95,000 টাকা। এটা কিন্তু উইদাউট হোস্টেল ধরছে স্টেট কোটার ম্যানেজমেন্ট কোটা। হোস্টেল নিলে হোস্টেলের ফিস কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। এবার চলে এসো JGIMSH, এটা হচ্ছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। এটা কলকাতায় বজবজে আছে। তো এখানে পেমেন্ট করার হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে স্টেট কোটার ম্যানেজমেন্ট কোটা। দেখো এটা 2024-25 ব্যাচেরটা এখনও বার করেনি, তো 23-24-এরটাই আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। তো ফি পার সেমিস্টার 2,74,000 টাকা, আর ম্যানেজমেন্ট কোটার জন্য 10,94,000 টাকা। আর তো টোটাল কোর্স ফি এখানে 1,20,000, তো টোটাল কোর্স ফি 1,20,00,000 টাকা। অ্যাডমিশন ফি 50,000 করে, কশন মানিও 50,000 করে, কালচারাল ফি কিছু একটা নেয় সেটার জন্য 10,000 করে। তো যারা স্টেট কোটার থ্রু অ্যাডমিশন নেবে তাদের হচ্ছে 25,41,000 টাকা টোটাল। আর যারা ম্যানেজমেন্ট কোটার থ্রু তাদের হচ্ছে 99,21,000 টাকা। এদিকে হোস্টেল ফিজটা তোমাদেরকে এখানে দেওয়া আছে, দেখো ইনক্লুডিং ফুড, কিন্তু ইলেকট্রিসিটি বিল উইল বি সেপারেট, ঠিক আছে। ট্রিপল নন এসি রুম 1,44,000, আর ট্রিপল এসি রুম 1,68,000, সিঙ্গেল এসি রুম 2,16,000। এখানে দেখো JIS হাওড়া আর JMN নদিয়া, এই দুটো কলেজও হচ্ছে প্রাইভেট, এদেরও 150টা করেই সিট আছে। তবে এইগুলোর ফি স্ট্রাকচার এইরকমই হবে, প্রায় সেম। স্টেট কোটার জন্য ওই 20 থেকে 30 লাখের মধ্যে হবে। আর যারা মানে এমনি ম্যানেজমেন্ট কোটার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাবে টোটাল কোর্স ফি। তার বাইরেও এক্সট্রা কিছু তোমাদেরকে ফিস দিতে হবে, পে করতে হবে। তবে এই হচ্ছে মূল বিষয় পুরো প্রাইভেট মেডিকেল কলেজের ফি স্ট্রাকচারটা। আর এই দুটোর আমি সেরকম ওয়েবসাইটে কিছু পাইনি, তবে আছে। তোমরা যদি চাও তাহলে ওয়েবসাইটে গিয়ে পরের দিকেও পেয়ে যেতে পারো। 2024-25-এর জন্য এখনও ক্লিয়ারলি কিছু বলা হয়নি, তার জন্য এই দুটার বলছি না, তবে এইরকমই থাকবে প্রায়। আর বাকি সমস্ত মেডিকেল কলেজ নিয়ে, মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আমি ডিসকাস করে দিলাম। আশা করি একটা ধারণা তোমরা পেলে যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার কীরকম কী খরচ এবং প্রত্যেকটা কলেজে কটা করে সিট আছে। 9টা মেডিকেল কলেজ নিয়ে আমি মোটামুটি বললাম। এরপর আর যদি নতুন কোনো কলেজ খুলে, এবছর খুলবে আশা করি, তো ওই কলেজগুলো নিয়ে ওখানেও স্টেট কোটা সিট কিছু থাকবে। তো সেগুলোও তোমরা এরকমই ধরে রাখো, ফি স্ট্রাকচার কিন্তু এইরকমই হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যাদের আর কিছু প্রশ্ন আছে প্রাইভেট মেডিকেল কলেজ বা কাউন্সেলিং বা মেডিকেল কলেজ নিয়ে যে কোনো, বা পড়াশোনা নিয়ে যে কোনো কিছু প্রশ্ন আছে, তোমরা এখানে করে রেখো, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যাদের এই ভিডিওটা দরকার তাদের মধ্যেও শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।